এসে সেগুলো আমার মুখে তুলে দিয়ে খাইয়ে দিতে লাগলো। আমি না করা শর্ত যখন একটু কথা বলার মতো শক্তি পেলাম তখন মেয়েটাকে প্রশ্ন করলাম, তোমার নাম কি? মেয়েটা মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আমার নাম মায়া। আমিও হাসি দিয়ে বললাম, ঠিক যেন চেহারার সাথে নামের মিল আছে। এর মাঝে একটা নার্স ভিতরে এসে বলল, স্যার আপনার বিলটা। এটা বলতে মায়া মাথা নিচু করে বলল, সরি ভাইয়া, আমার কাছে এত টাকা নেই। আমি গরিব ঘরের সন্তান, 100 টাকা ছিল, সেটা দিয়ে আপনার খাবার এনেছি। বাসায় যেতে হবে এখনো হেঁটে হেঁটে। আমি মায়ের কথা শুনে অবাক হয়ে গেলাম। ওর কাছে টাকা নেই, গাড়ি ভাড়াও নেই, এরপরেও আমাকে সাহায্য করছে। সত্যি মেয়েটা অনেক ভালো। মায়ের দিকে তাকিয়ে বললাম, এক কাজ করো, আমার পকেটে হাত দিয়ে দেখো আমার মানিব্যাগ আছে কিনা। মায়া আমার কথা মতো পকেটে হাত দিয়ে মানিব্যাগ বের করলো, কিন্তু রক্তে সবকিছু লাল হয়ে গেছে। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, এখানে অনেকগুলো কার্ড আছে, যে কোনো একটা কার্ড পছন্দ করো। মায়া রক্তমাখা কার্ডগুলো মুছে একটা কার্ড হাতে নিয়ে বলল, এখন কি করতে হবে? আমি ওকে পাসওয়ার্ড বলে দিয়ে বললাম, যাও 5 লক্ষ টাকা বের করে আনো। মায়া অবাক হয়ে বলল, কি? আমি বললাম, আমি যা বলছি তাই করো। মায়া আমার কথা শুনে বাইরে চলে গেল। প্রায় আধা ঘন্টা পর এসে ওর কলেজ ব্যাগ থেকে টাকাগুলো বের করে বলল, এই নিন আপনার টাকা। আমি বললাম, টাকা তো আনলে বুঝলাম, কিন্তু এত দেরি হলো কেন? মায়া বলল, আরে সতর্কতা অবলম্বন করে আনতে হয়েছে, এতগুলো টাকা যদি কেউ নিয়ে যায়। আমি হেসে বললাম, টাকা নিয়ে গেলে নিয়ে যেত, এত চিন্তা করো কেন? আচ্ছা মায়া, তোমার একটা প্রশ্ন করব? মায়া আমার দিকে তাকিয়ে বলল, অবশ্যই করেন। আমি বললাম, অচেনা একটা ছেলেকে এভাবে সাহায্য করলে যদি তোমার কোনো ক্ষতি হতো, একবার চিন্তা করেছে এটা? মায়া বাচ্চাদের মতো বলে উঠলো, আমার মা সবসময় বলে, কাউকে বিপদে রেখে কখনো যাবি না, কার বিপদ কখন আসে বলা যায় না, তাই আমাদের তাদের সাহায্য করা উচিত। আমি তো শুধু মার কথা শুনছি। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, সত্যি তোমার মা অনেক মহান। মায়া কান্না চোখে আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার মা নেই, গত বছরে উনি মারা গেছে। আমি দুঃখ প্রকাশ করে বললাম, আমাকে মাফ করে দাও, আমি এটা জানতাম না। মায়া বলল, না মাপ চাইতে হবে না, আপনি তো আর এটা জানতেন না। আমি বললাম, বাসায় যাবে না? মায়া তাড়াহুড়ো করে বলল, ও সেটা ভুলেই তো গিয়েছিলাম, বাবা আমাকে মেরে ফেলবে যদি দেখে আমার দেরি হয়েছে। মায়াকে টাকাগুলো দিয়ে বললাম, এটা তোমার কাছে রাখো, আমার পক্ষ থেকে উপহার দিলাম। আর যদি তোমার বাবা সন্দেহ করে, এই কার্ডে আমার নাম্বার আছে, একটা কল করবে, আমি সব বুঝিয়ে দিব। মায়া আমার হাতে টাকাগুলো দিয়ে বলল, আপনার টাকা আপনার কাছে রাখেন, সাহায্য করছি বলে আপনি আমাকে দয়া দেখাচ্ছেন। আমরা গরিব হতে পারি, কিন্তু মানুষের উপকার করব না, এটা হতে পারে না। উপকার করে যদি তার দুর্বলতার সুযোগ নিতে হয়, তাহলে এই উপকার নাই করলাম। এবার আমি ধমক দিয়ে বললাম, এত বেশি বুঝো কেন? যা বলছি তাই করো। মায়া মন খারাপ করে বলল, আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, পিচ্চিদের মতো আচরণ এখনো